এক নম্বর আলামত হলো ইদা হাদ্দাসা কাযাবা। এই মুনাফিক ব্যক্তি যখনই কথা বলবে তখনই মিথ্যা কথা বলবে। ওয়াইদা ওয়াদা খালাফা। মুনাফিকের দুই নম্বর আলামত হলো এই মুনাফিক ব্যক্তি ওয়াদা করার সঙ্গে সঙ্গে ভেঙে ফেলবে। তিন নম্বর আলামত হলো ওয়াইদা তুমিনা খানা। এই মুনাফিক ব্যক্তি কখনো আমানত রক্ষা করবে না। এই মুনাফিক ব্যক্তি আমানতের খেয়ানত করবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মুনাফিকের 4 নম্বর আলামত হলো কোনো মানুষের সঙ্গে যদি কোনো মুনাফিকের ঝগড়া লাগে, কথা কাটাকাটি হয়, দেখবেন কিছু মানুষ আছে গালাগালি শুরু করে, আছে না? মুখ দিয়ে অশ্লীল কথাবার্তা বের করে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মুনাফিকের 4 নম্বর আলামত হলো ওয়াইদা তাখাসামা। এই মুনাফিক ব্যক্তির সঙ্গে যখনই কারো ঝগড়া লাগবে, এই মুনাফিক ব্যক্তি তখনই মুখ দিয়ে অশ্লীল মন্দ ব্যবহার করবে। 4 নম্বর। তাহলে প্রথম নম্বরের কিছুটা আলোচনা গত জুমায় আলোচনা করেছিলাম। ইদা হাদ্দাসা কাযাবা। মুনাফিক ব্যক্তি কথা বললে কথায় কথায় মিথ্যা কথা বলবে। আসুন কোরআন হাদিস দ্বারা প্রমাণ করি যে মিথ্যা কথা বলতে আল্লাহ তাআলা নিষেধ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ তাআলা বলেন হে ঈমানদারেরা তোমরা তাকওয়া অর্জন করো, আমি আল্লাহ তাআলাকে ভয় করো। ওয়াকুলু কওলান সাদীদা। এবং সদা সর্বদাই সত্য কথা বলো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকীমের মধ্যে বলেন হে দুনিয়ার মুসলমান ঈমানদার তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো। ওয়াকুলু কওলান সাদীদা। এবং সদা সর্বদাই সত্য কথা বলো। তার মানে বোঝা গেল আল্লাহ রাব্বুল আলামিন সদা সর্বদাই সত্য কথা বলতে বলেছেন, মিথ্যা কথা বলতে নিষেধ করেছেন। আল্লাহ তাআলা বলেন সত্য কথা বললে কি হবে? আল্লাহ তাআলা বলেন হে দুনিয়ার মুসলমান ঈমানদার কেউ যদি সদা সর্বদাই সত্য কথা বলে ইউসলিহ লাকুম আমালাকুম, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির আমলগুলোকে ঠিক করে দেব। শুধুমাত্র কেবলমাত্র তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে দুনিয়ার মুসলমান ঈমানদার কেউ যদি সদা সর্বদাই সত্য কথা বলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তার আমলের মধ্যে যে সমস্ত ত্রুটি আছে, নামাজ পড়তেছেন নামাজের মধ্যে ত্রুটি আছে না নাই, রোজা রাখতেছি রোজার মধ্যে ত্রুটি আছে না নাই, হজ করতেছি হজের মধ্যে ত্রুটি আছে না নাই, যাকাত আদায় করতেছি এর মধ্যে ত্রুটি আছে না নাই, আমরা যে হালাল পথে উপার্জন করতেছি মনে করতেছি হালাল পথে উপার্জন করতেছি কিন্তু এই উপার্জনের মধ্যে হারাম আছে না নাই, এটাই হলো আমলের ত্রুটি। আল্লাহ তাআলা বলেন কোন বান্দা যদি সদা সর্বদাই সত্য কথা বলে ইউসলিহ লাকুম আমালাকুম, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির আমলগুলোকে ঠিক করে দেব।